জয় মা সরস্বতী। সরস্বতী পুজোর দিন ঘরে কিনে আনুন এই কয়েকটি মঙ্গল সামগ্রী। সারা বছর বজায় থাকবে মা সরস্বতীর অপার আশীর্বাদ। জীবনে সাফল্যের দরজা খুলে দেন বিদ্যার দেবী সরস্বতী। ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে এমন কিছু মঙ্গল সামগ্রী বা জিনিস রয়েছে যা বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে মা সরস্বতী অতি প্রসন্ন হন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, নমস্কার। সিংহরায় ডুরবিলের আজকের পর্বে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা রাখি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আমরা এই পর্বে আপনাদের 2025 সালে সরস্বতী পুজোয় যে জিনিসগুলি বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ সে বিষয়ে আলোচনা করব এবং এই মঙ্গল সামগ্রীগুলির সাথে মা সরস্বতী ও সরস্বতী পুজোর সম্পর্ক কোথায় সে বিষয়েও জানিয়ে দেব। শিক্ষা, শিল্পকলা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সঙ্গীতের দেবী হলেন সরস্বতী। আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা মা সরস্বতীর বন্দনা করি, তার পুজো অর্চনা করি। সঠিক বিধি অনুসারে পুজো করলে মা সরস্বতীর কৃপা লাভ করা যায়। সরস্বতী পূজা বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী নামেও পরিচিত। বসন্ত ঋতুর আগমনের সূচনা করে এই সরস্বতী পূজা। জ্ঞান, ভাষা, সঙ্গীত ও শিল্পকলার দেবী সরস্বতীকে উৎসর্গ করা হয় এই পবিত্র দিনটি। দেবী সরস্বতী বৈদিক দেবী। দেবীর 4 হাতে পুস্তক, জপমালা, জলের পাত্র এবং বীণা ধারণের উল্লেখ পাওয়া যায় শাস্ত্রে। পুস্তক হলো বিদ্যা, জপমালা জ্ঞান, জলের পাত্র সৃষ্টি আর বীণা হল সঙ্গীতের প্রতীক। দেবী সরস্বতী হলেন অপার্থিব সম্পদের দেবী। বসন্ত পঞ্চমীতে অভ্র, আবির, আমের মুকুল, যবের শীষ এবং দোয়াত কলম সহযোগে দেবী সরস্বতীর পুজো করা হয়। প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এবং সেই দিন দেবী সরস্বতীর পুজো করার প্রথা রয়েছে। চলতি বছরে অর্থাৎ 2025 সালে যারা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সরস্বতী পুজো করবেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 2 তারিখ এবং যারা সূর্য সিদ্ধান্ত মেনে করছেন তারা ফেব্রুয়ারি মাসের 3 তারিখে সরস্বতী পুজো করবেন। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন কেন এই শুভ জিনিসগুলি বাড়িতে কিনে আনার কথা বলা হচ্ছে, এর তাৎপর্য কোথায়? বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীকে অবুঝ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ এটি বছরের সেই বিশেষ দিনগুলির মধ্যে একটি যেদিন পঞ্চাঙ্গের দিকে না তাকিয়ে আপনি যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন। এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষভাবে শুভ ও অনুকূল থাকে। বসন্ত পঞ্চমীর দিন চাঁদও একটি শুভ অবস্থানে থাকে যা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে। বসন্ত পঞ্চমীর দিন হলুদ বস্ত্র পরিধান করার বিধান রয়েছে যা বৃহস্পতি গ্রহের প্রতীক এবং হলুদ বস্ত্র বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর দিন পরিধান করলে বৃহস্পতি গ্রহের সুপ্রভাবে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সৌভাগ্য, সমৃদ্ধি আসে। আর সে কারণেই জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর দিন বাড়িতে হলুদ রঙের ফুল ও ফুলের মালা কিনে আনবেন। মা সরস্বতীকে হলুদ ফুল, হলুদ রঙের ফুলের মালা নিবেদন করবেন। বাসন্তী গাঁদার মালা মা সরস্বতীর অত্যন্ত প্রিয়। মায়ের পায়ে পলাশ ফুল নিবেদন করবেন এবং আপনার বাড়ির সদর দরজায় সরস্বতী পুজোর দিন একটি হলুদ ফুলের মালার তোরণ লাগাবেন। দ্বিতীয় যে শুভ জিনিসটি সরস্বতী পুজোর দিন বাড়িতে কিনে আনতে পারেন তা হলো বাদ্যযন্ত্র। মা সরস্বতীর হাতে বাদ্যযন্ত্র দেখা যায় যা সঙ্গীত শিল্পকলার প্রতীক। দেবী সরস্বতীকে প্রসন্ন করতে একটি বাদ্যযন্ত্র বাড়িতে আনতে পারেন। আপনি বা পরিবারের কোনো সদস্য কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজালে তাহলে এই দিনে একটি নতুন যন্ত্র কিনতে পারেন। তৃতীয় যে শুভ জিনিসটি সরস্বতী পুজোর দিন বাড়িতে কিনে আনতে পারেন তা হলো একটি ময়ূরের পালক। এর পেছনের কারণটি কোথায়? বাস্তু ও জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘরে ময়ূরের পালক রাখার অনেক গুরুত্ব ও উপকারিতা রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে ময়ূরের পালক এনে তা মা সরস্বতীর কাছে রাখলে জাতক জাতিকার রাহুর মহাদশা চলাকালীন উপকার পাওয়া যায়। রাহুর দশা খণ্ডন হয়। যাদের কুণ্ডলিতে রাহুর দোষ আছে তাদের উচিত ময়ূরের পালক সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর সামনে এনে রাখা। পড়ুয়ারাও তাদের বইয়ে বা পড়ার টেবিলে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন একটি নতুন ময়ূরের পালক কিনে এনে রাখতে পারেন। এতে পড়াশোনায় ধৈর্য, আগ্রহ, মনোযোগ বৃদ্ধি পাবে। চতুর্থ যে শুভ জিনিসটি সরস্বতী পুজোর দিন কিনে আনতে পারেন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সরস্বতী পুজোর দিন থেকেই বসন্তকালে শুরু। বিশ্বাস করা হয় যে বসন্ত পঞ্চমীর দিনে ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহের আচার শুরু হয়েছিল। এই দিনই
তিলকোৎসব হয়েছিল। এর কারণে বিবাহ সংক্রান্ত সামগ্রী কেনার জন্য এই দিনটি অত্যন্ত শুভ ও বিশেষভাবে উপযুক্ত। এই দিন বিয়ের গয়না, সাজসজ্জা ও জামাকাপড় ইত্যাদি ক্রয় করে বাড়িতে আনতে পারেন। সরস্বতী পুজোর দিন বাড়িতে একটি নতুন বই কিনে আনুন। পড়াশোনার কোনো সামগ্রী কিনুন, এতে মিলবে মায়ের অপার কৃপা। শিক্ষায় উন্নতি হবে এই সকল দ্রব্য কিনলে। বই, খাতা, পেন থেকে শুরু করে যে কোনো পড়াশোনার সামগ্রী কিনতে পারেন, এতে উপকার পাবেন। বাচ্চাদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে। আঁকার সামগ্রীও কিনতে পারেন। ব্রাশ, আঁকার রং, তুলি, ক্যানভাস ইত্যাদি জিনিসগুলিও সরস্বতী পুজোর দিন কেনা অত্যন্ত শুভ। সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে অবশ্যই হলুদ রঙের মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করে তা নিজে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। তাই সরস্বতী পুজোর দিন বাড়িতে হলুদ রঙের মিষ্টি কিনে আনাকে শুভ বলে মনে করা হয়। বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর একটি মূর্তি বা ছবি বাড়িতে কিনে আনাকে বাস্তুর জন্য খুবই শুভ বলে মনে করা হয়। বাড়ির ঈশান কোণে সরস্বতীর যে কোনো ছবি বা মূর্তি রাখা যেতে পারে। কথিত আছে, বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর পুণ্য লগ্নে একটি মা সরস্বতীর ছবি বা মূর্তি কিনে এনে যদি বাড়িতে রাখেন, তাহলে বাচ্চাদের পড়ালেখায় অমনোযোগী ভাব দূর হয়, তাদের পড়ালেখায় আগ্রহ ও ধৈর্য বৃদ্ধি পায়। যারা নতুন যানবাহন কিনবেন বলে ভাবছেন, তারা সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমীর দিন তা করতে পারেন, কারণ সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর দিন গাড়ি কেনাকে শুভ বলে মনে করা হয়। প্রচলিত হিন্দু রীতি ও ঐতিহ্য অনুসারে সরস্বতী পুজোর দিনটি শিশুদের শিক্ষা ও বিদ্যা প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য একটি অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। এছাড়াও এই পবিত্র দিনটি ব্যবসা, স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি নতুন কাজ শুরু করার জন্য শুভ বলে বিবেচিত হয়। বন্ধুরা, আশা রাখছি আমাদের আজকের পর্বটি আপনাদের সমৃদ্ধ করতে পেরেছে। আমাদের সাথে থাকবেন, ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, কারণ সনাতনী বার্তার এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। মা সরস্বতীর কাছে প্রার্থনা জানাই, তার আশীর্বাদে আমাদের অন্তর জ্ঞান, বিদ্যা, বুদ্ধির আলোয় আলোকিত হয়ে উঠুক। জয় মা সরস্বতী।